বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন বদলির প্রজ্ঞাপন জারি হয়েছে। এখন এই বদলি নিয়ে কয়েকটা কথা বলতেই হয়। মাননীয় শিক্ষা উপদেষ্টা অত্যন্ত বয়োজ্যেষ্ঠ মানুষ, উনি একবার নয় একাধিকবার কথাটা বলেছেন। সকলের উপকারে আসে, সকলের সুবিধা বিবেচনা করে আমরা বদলির নীতিমালা চালু করতে যাচ্ছি। ইভেন দো গতকালও সচিবালয়ে যাওয়ার পর সচিব মহোদয় বলেছেন যে আপনারা বারবার আসার কারণে আমরা বিরক্ত বোধ করছি, বদলি নিয়ে কাজ হচ্ছে। মাননীয় শিক্ষা উপদেষ্টা আমাদেরকে নির্দেশ দিয়েছেন সর্বজনীন বদলি নিয়ে কাজ করার জন্য। এই যে কথাগুলো আমরা শুনলাম, এখন মাননীয় শিক্ষা উপদেষ্টার কাছে প্রশ্ন, আসলেই কি আপনারা সর্বজনীন বদলি চালু করলেন নাকি শুধুমাত্র সুপারিশপ্রাপ্তদের বদলি চালু করলেন? এখন আমরা শুনতে পেরেছিলাম অনেক আগেই যে 2025 সালের শেষের দিক দিয়ে বদলি হবে। আমরা তো আপনাদেরকে এই পরামর্শ দিয়েছি যে দূরত্ব বিবেচনা করে হলেও সংক্ষিপ্ত পরিসরে যেন বদলিটা চালু করা হয়। আজ যে বদলির প্রজ্ঞাপন জারি করা হয়েছে তার মধ্যে যদি সুপারিশপ্রাপ্তদেরকে জানুয়ারি বা ফেব্রুয়ারিতে আপনারা বদলি করতেন এবং পরবর্তীতে ম্যানেজিং কমিটির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদেরকে নভেম্বরের দিকে বদলি করতেন, তাহলে মনে হয় কোনো প্রকার সমস্যা তৈরি হতো না। আপনাদের কথাও ঠিক থাকতো এবং সকলে খুশিও হতে পারত, কিন্তু আপনারা তা করেন নাই। তার মানে আমলাতন্ত্র যে ধরনের পরামর্শ দিয়েছে আপনারা সেই পথে হেঁটেছেন। এখন মাননীয় শিক্ষা উপদেষ্টার কাছে কয়েকটা প্রশ্ন। তরুণ যুবক ছেলেরা, সাধারণ জনগণ, তারা বুকের তাজা রক্ত দিয়ে বৈষম্যহীন একটা রাষ্ট্র বিনির্মাণের জন্য আপনাদেরকে দায়িত্ব দিয়েছে। আপনারা এই দায়িত্বে বসে আবার সেই বৈষম্য লালন, এটা তো মেনে নেওয়া যেতে পারে না। তাছাড়াও এই যে সুপারিশপ্রাপ্তদের বদলি চালু করেছেন, এখানে কয়েকটা কালো আইন দেখা যায়। এক নাম্বার হলো 2 বারের বেশি সে বদলি হতে পারবে না। কেন? দ্বিতীয়ত প্রশ্ন হলো আপনারা প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে মাত্র 1 জন বদলি হবে, কেন? তারপর বদলি হবে নভেম্বরে। এখন প্রশ্ন করতে চাই মাননীয় শিক্ষা উপদেষ্টা, আপনি তো শিক্ষার সাথে জড়িত নন, দীর্ঘদিন হয়ে গেছে। যারা শিক্ষকতা পেশায় আছে তাদের মনে কিছু প্রশ্ন, যেমন সারা বছর আমি পড়ালাম, এখন বার্ষিক পরীক্ষার আগে যদি আমি বদলি হয়ে যাই তাহলে আমার খাতাটা মূল্যায়ন করবে কে? এই সমস্যাগুলো এই যে তৈরি করলেন, এর দ্বারা কি সমস্যা নিরসন হলো না সমস্যা তৈরি হলো? মাননীয় শিক্ষা উপদেষ্টা, এটাই শেষ নয়, কারণ আপনি ভালো করে জানেন, আপনাকে জানানো হয়েছে যে ম্যানেজিং কমিটির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা ন্যায় বিচার না পাওয়ার কারণে তারা দুইবার আদালতের দ্বারস্থ হয়েছে। তাদের পক্ষে 2টা আদালতের সুস্পষ্ট রায় আছে। এই বিষয়গুলো কি আপনার বিবেচনায় আনা দরকার ছিল না? আপনি হয়তোবা এমনটা বলতে পারতেন যে সুপারিশপ্রাপ্তদেরকে জানুয়ারি ফেব্রুয়ারিতে আমরা বদলির সুযোগ দিচ্ছি, আর ম্যানেজিং কমিটির তাদেরকে বছরের শেষে বদলির সুযোগ দিব। এমনটা বললে কোনো সমস্যা হতো কি? মাননীয় শিক্ষা উপদেষ্টা, আপনি মনে হয় আরও একবার নতুন করে একটা ভুল করে ফেললেন। যেই কথা বলছিলাম যে আজ বৃহস্পতিবার আমাদের একটা টিম সচিবালয়ে যাওয়ার কথা মাননীয় অর্থ উপদেষ্টার সাথে সাক্ষাৎ করার জন্য। ওনারা সময় দিতে পারেন নাই। তার মানে আগেই আমরা অ্যাপ্লিকেশন দিয়েছি, তারা বলেছে যে মাননীয় উপদেষ্টার সুযোগ বুঝে আপনাদেরকে ডাকা হবে। আমরা এই যেহেতু রবি সোম মঙ্গল বুধ তারা ডাকে নাই, আমরা বুঝে নিয়েছিলাম যে হয়তো বৃহস্পতিবার ডাকবে, কিন্তু বৃহস্পতিবারও ডাক আসে নাই। তার মানে মাননীয় অর্থ উপদেষ্টা হয়তোবা ওনার কাজে খুবই ব্যস্ত ছিলেন, সময় দিতে পারেন নাই। কিন্তু আমরা সাক্ষাৎ করবই এবং সাক্ষাৎ হবেই। তাছাড়াও আমাদের যে বৈষম্যগুলো আছে তা দূরীভূত করা দরকার, যা আপনারা এখনও দৃশ্যমান কিছুই করতে পারেন নাই। আমাদের ঈদুল ফিতর সমাগত, আমরা 21 বছর যাবৎ শিখে ঈদ বোনাস পাচ্ছি। এইগুলো দূরীকরণের জন্য মাননীয় শিক্ষা উপদেষ্টা আপনাকেই হাতে কাজ নিতে হবে এবং আপনার নির্দেশনার মাধ্যমে তা বাস্তবায়ন করতে হবে। তা কিন্তু আমরা দেখছি না। বাড়ি ভাড়া 1000 টাকা, 500 টাকা চিকিৎসা ভাতা পরিবর্তনেরও কোনো পদক্ষেপ দেখছি না। যদিও আপনারা আমাদেরকে মিথ্যা আশ্বাস দিয়েছিলেন যে এই সকল বিষয় নিয়ে কাজ হচ্ছে, আপনি বলেছেন, ডিজি মহোদয় বলেছে, কিন্তু বাস্তবে আমরা খবর নিয়ে দেখি তার সত্যতা একেবারেই নেই। এখন আপনারা বলছেন যে আমরা চাচ্ছি যে বাজেট বাড়ালে সব কিছুই সম্ভব। তার মানে এবার ঈদেও কি আমরা তাহলে শূন্য হাতে ঈদ করব? এই শিখি ঈদ বোনাস দিয়ে ঈদ করব? এই প্রশ্নটা আপনার কাছে রাখতে চাই।